তো যখন আমার বড় ভাই আমার কাছে বললো যে বাংলাদেশটা ভ্রমণ করবে, আমি তো পুরো এক্সাইটেড, খুব খুশি হয়েছি যে সত্যি আমি বাংলাদেশটা ঘুরে দেখতে পারবো। তো যখন বলছে যে নাকি পায়ে হেঁটে, তখন আমি একটু একটা ভয় কাছে যে পায়ে হেঁটে কীভাবে সম্ভব, যেখানে আমরা মাদারীপুর থেকে ঢাকা আসি প্রায় গাড়ি দিয়ে আমাদের 3-4 ঘন্টা লেগে যায়, সেখানে পায়ে হেঁটে এটা কীভাবে সম্ভব। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে এমন দুটি মানুষের সাথে পরিচয় করিয়ে দিব যারা পায়ে হেঁটে সমগ্র বাংলাদেশ ঘোরার স্বপ্ন দেখেছেন, যারা একটি স্লোগান নিয়ে সমগ্র বাংলাদেশে পায়ে হেঁটে পাড়ি দিচ্ছেন। যে স্লোগানটি হচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া, মাদক থেকে আইবেরিয়া। আমার পিছনে দাঁড়িয়ে আছে দুই ভাই যারা একই পরিবারের। তারা পায়ে হেঁটে সমগ্র বাংলাদেশ জানার চেষ্টা করছেন। এখন তাদের সাথে কথা বলবো, আসলে তারা কি উদ্দেশ্যে পায়ে হেঁটে সমগ্র বাংলাদেশ পাড়ি দিচ্ছে। পায়ে হেঁটে ভ্রমণ করতে আমরা অনেক কিছুই দেখছি, যে যদি আমরা ঢাকা থেকে কক্সবাজার যাই, আমি তো আগে কিছু দেখতে পাই না, কক্সবাজার যাওয়ার পরে না হয় সমুদ্র সৈকত, তারপরে হিমছড়ি পাহাড় সব কিছু দেখতে পাই। তো পায়ে হেঁটে যদি যাই, সমস্ত কিছু আমাদের চোখের সামনে পড়বে, সব কিছু দেখতে দেখতে যাবো। তো এই উদ্দেশ্যে আমরা আমার বাড়ি থেকে 26 জানুয়ারি আমরা পায়ে হেঁটে বাংলাদেশের ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। তো এখন আমরা ভ্রমণে আছি, পায়ে হেঁটে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ভ্রমণ করতেছি। তো এই ভ্রমণে আমাদের সামনে অনেক মর্মান্তিক ঘটনা আমাদের সামনে পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। ছোট ছোট ছেলে মেয়ে, তারপরে বৃদ্ধ মা বাবা বয়সে অনেক বৃদ্ধ, তারা রাস্তার কিনারে ঘুমিয়ে থাকে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তালা যদি আমাদেরকে কোনোদিন সফল করে, আমরা যদি সুস্থ হই, তাদের পিছনে আমরা দাঁড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। বর্তমান সময়ে আমরা দেখি বড় ভাই ছোট ভাইয়ের সাথে, ছোট ভাই বড় ভাইয়ের সাথে দ্বন্দ্ব লেগেই থাকে, কোনো কোনো প্রকার দ্বন্দ্ব শেষ হয় না। এই নিয়ে দ্বন্দ্ব, ওই নিয়ে দ্বন্দ্ব, ওই নিয়ে দ্বন্দ্ব। তো এটা মূলত আমাদের ভাই ভাই থেকেই না, আমাদের আব্বু কাকা থেকেও, মানে আমাদের আব্বুর কাকা মূলত আমাদের এলাকার ভিতরে বলতে গেলেও, যে তাদের ভিতরে যে একটা ভ্রাতৃত্বের বন্ধন বা তাদের ভিতরে যে একটা সম্পর্ক, এইটা বর্তমান সময়ের ভাই ভিতর খুঁজে পাওয়া খুবই বিরল, অসম্ভব, প্রায় অসম্ভব। আমাদের আব্বুর কাকার ভিতরে অন্যরকম ভাই ভাই সম্পর্ক। তো ওই ক্ষেত্রে আমাদের ফ্যামিলিটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমি একটু মনে করি যে অন্যরকম। আর আমাদের ভাই ভাইয়ের কথা বলতে গেলেও সেই সেম একরকমই। যেমন বড় ভাই একটা কথা বলছে, ছোটো ভাই ওইটা মানতেছে না, বা ছোটো ভাই একটা আবদার করে, বড় ভাই ওইটার বিরুদ্ধ করে। আমাদের ভিতরে মূলত ওইটা মানে খুঁজেই পাওয়া অসম্ভব, আমাদের ভিতরে এটা নাই। আমি যেমন দিক নির্দেশনা দেই, আমার ছোটো ভাই আমার সাথে ভ্রমণ করতেছে, ও আলহামদুলিল্লাহ ওইটারে ভালো মনে করে, ওইটারে কল্যাণকর মনে করে আমার সাথে আমার সেই দিক নির্দেশনা বা আমার সেই মানে ধরেন যেই আমি যেভাবে ওরে বলি ওইভাবে করেও আর কি, কোনো সমস্যা নেই আমাদের মাঝে। এই যে ভ্রমণ করছেন, আসলে এখান থেকে কি শিক্ষা নিচ্ছেন, সামনে জীবনে কি করবেন এই ভ্রমণ? ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ তাআলার হাতে, কিন্তু আল্লাহ তাআলা যদি আমাদের কোনোভাবেই সফল করেন বা সামনের জীবনে যদি আল্লাহ তাআলা আমাদের কোনো রকম একটু মানে সচ্ছল করেন, সম্বল দেন, তাহলে এই ভ্রমণ থেকে আমার, বিশেষ করে আমাদের দুই ভাইয়ের ভিতরে আমার মানে অন্যরকম একটা স্পৃহা তৈরি হয়েছে। আমাদের দেশে যেই অসচ্ছল মানুষগুলো আছে, বা যারা বস্ত্রহীন, যারা খাদ্যহীন যে মানুষগুলো আছে, ঠিকানাহীন অ্যাকচুয়ালি, তো তাদের জন্য ইনশাল্লাহ কিছু করবো আমি, আল্লাহ যদি আমার জীবনে কিছু মানে করার তৌফিক দান করেন তাহলে। কথা বলছিলাম মোহাম্মদ সিয়ামউদ্দিনের সাথে, যারা দুই ভাই একটি স্লোগানে অটল থেকে সমগ্র বাংলাদেশ ভ্রমণ করছেন। আমরা দেখতে পাচ্ছি তারা আরেকটি স্লোগান রেখেছে, যেখানে রয়েছে ছুটছি দেশকে জানতে, এক প্রান্ত থেকে অপর প্রান্তে।